টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মনি। কোন কোন ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে হবে সংস্কার, নাকি রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ হলেই নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হবে সংস্কারের কাজ? সহজ করে বললে সাধারণের জিজ্ঞাসা, আগে সংস্কার নাকি নির্বাচন, নাকি দুটোই চলবে একসঙ্গে? যদি নির্বাচন ও সংস্কার একসঙ্গেই চলে তবে সে প্রক্রিয়া কেমন হবে? আজ আমরা কথা বলবো এইসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আপনাকে স্বাগতম। কোন কোন ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার হবে, নাকি রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ হলেই নির্বাচিত সরকারের জন্য সংস্কারগুলো রেখে দেওয়া হবে? আর আমি যদি আরও সহজ ভাষায় বলি যে আগে সংস্কার নাকি নির্বাচন, নাকি দুইটাই একসঙ্গে চলবে? নির্বাচন সংস্কার যদি একসঙ্গে চলে তবে সেই প্রক্রিয়াগুলো কেমন হবে? আমি বেসিক্যালি আসলে এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, সংস্কার ও নির্বাচন প্রশ্নে জামাতে ইসলামের অবস্থানটা আমরা জানতে চাই। একটা পতিত স্বৈরাচার সরকার যেভাবে দেশটাকে শেষ করে গিয়েছে সব জায়গায়, এবং বিশেষ করে তার দলীয় লোক সব জায়গায় বসিয়েছে, দলীয় প্রশাসন তৈরি করছে, বিচারালয়ে, প্রশাসনে, মানে এমন কোনো দিক না যেখানে তারা লোক রেখে যায়। এবং এই লোকগুলা তারা এমন লোক যে প্রধান বিচারপতির জায়গায় ক্ষেত্রেও বলে আমি প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতিবিদ, অথচ রাজনীতিবিদ যদি হয় তাহলে তো তার বিচার করার কোনো অধিকার থাকে না। এই কাজটা ওরা করে। তো সেজন্য দলকে রেখে নির্বাচন করার কোনো পরিবেশ হবে বা আছে এটা আমরা মনে করি না। সেজন্য আমরা বলেছি আগে সংস্কার পরে নির্বাচন। সংস্কার ছাড়া নির্বাচন যদি হয় তাহলে আগে যেভাবে নির্বাচনকে নষ্ট করা হয়েছে, জনগণের ভোটাধিকারকে নষ্ট করা হয়েছে, একই ধরনের রেজাল্ট হবে। এই জন্য আমরা নির্বাচন করব, নির্বাচন অবশ্যই চাই, কিন্তু আগে সংস্কারটা হইতে হবে। আর প্রশ্ন দাঁড়ায় যে কতদিনে বা এটা কি মাত্রায় হতে পারে। তো গতি যদি ঠিক মতো চলে তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, এতদিন হয়ে যাওয়ারই কথা ছিল। কিন্তু আমরা যেটা চেয়েছিলাম, জনগণ যেটা চেয়েছে, সেই মাপে এবং সেই মতে এবং সেই অনুসারে কোনো সংস্কার কাজ হয়নি। যার ফলে দু এক জায়গায় হলেও অধিকাংশ জায়গায় কোনো সংস্কার হয়নি। সেই জন্য আমরা বলছি যে সংস্কার হইতে হবে দ্রুত গতিতে, নির্বাচনও হইতে হবে দ্রুত গতিতে। এটা যদি ডিসেম্বরের মধ্যে তারা জোর করে মানে খুব পদক্ষেপ নিয়ে করতে পারে, হতে পারে ডিসেম্বরেও নির্বাচন হতে পারে, আমরা ওয়েলকাম জানাবো। মানে সরকারের দেওয়া যে সম্ভাব্য সময় আমরা জানি যে এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের প্রথমার্ধ, অর্থাৎ প্রথমার্ধের সময়ের মধ্যে তারা ইলেকশনের কথা বলছেন। তো এই জায়গাটা, এটা কি আপনারা যথেষ্ট মনে করেন, সময়টা যৌক্তিক মনে করেন? আমাদের যৌক্তিকতা হচ্ছে সংস্কার কাজটা হওয়া, কতটুক টাইম দিল এটা তো বড় কথা না। জি, টাইমটা আমাদের কাছে না, টাইমটা হলো সংস্কার হবে, নির্বাচন হবে। তো এই দাবিতেই জামাত তার কথা বলেছে যে তারা যেন সংস্কার করে নির্বাচন করে। এটা তাদের টাইম ডিসেম্বরে যদি হয় আমাদের আপত্তি নাই, জুনে চলে গেলে তাতেও আপত্তি নাই, কিন্তু সংস্কার করে নির্বাচন। আমি যদি একটু স্পেসিফিক ভাবে জানতে চাই আপনারা কোন কোন বিষয়ের সংস্কারগুলোকে গুরুত্ব দিচ্ছেন? মানে জামাতে ইসলামী কি মনে করে যে এই খাতের আসলে সংস্কারটা অতীব জরুরি? কোন কোন খাত এগুলো? আপনি জানেন যে নির্বাচনের সাথে জড়িত যে সব জিনিসগুলো আছে, জি, যেমন এখানে প্রশাসনে যারা আছে, একেবারে জেলা প্রশাসক থেকে পুলিশ প্রশাসন থেকে যারা আছে, এইগুলাকে ঠিক মতো যাদের বিরুদ্ধে অভিযোগ এবং পতিত স্বৈরাচারের সাথে যাদের যোগাযোগ আছে, যাদের কাজ কামে প্রমাণিত যে তারা তাদের সাথে আছে, এগুলাকে কিছুতেই রাখা যাবে না। এগুলা সরাইতে হবে। যারা এইরকম মানের নয়, নিরপেক্ষ চরিত্রের আছে, তাদেরকে এখানে নিয়ে বসাইতে হবে। তারপরে এই যে সরকারের যে তথ্য বিভাগ বা সম্প্রচার বিভাগ যেটা আছে, এগুলা তো আগে আমরা দেখেছি যে নির্বাচন একটা আর প্রচার করলো আর একটা, ফলাফল একটা ঘোষণা করলো আর আরেকটা প্রচার করে দিল। তো এইসব ক্ষেত্রে যেগুলা নির্বাচনের সাথে জড়িত এবং অত্যন্ত ভাইটাল, আগে এগুলা সংস্কার হইতে হবে। এগুলা সংস্কার না হয়ে নির্বাচন হলে নির্বাচনে ওই তামাশার নির্বাচনই হবে। জনগণ তাদের ভোটাধিকার
এবং তাদের নির্বাচিত সরকার এটা করতে পারবে। জি। এটাই আমাদের আচ্ছা, আমরা শুরু থেকে দেখে আসছি যে আপনারা সংস্কারের প্রতি গুরুত্ব দিয়ে আসছেন। আবার আমরা এটাও দেখছি যে সবার আগেই আপনারা নির্বাচনী প্রার্থী ঘোষণা শুরু করেছেন। দুটো বিষয় কি স্ববিরোধী হয়ে যাচ্ছে না? এটা সম্মিলিত এই কারণে হচ্ছে না, প্রত্যেকটা দল তাদের নিজের অবস্থা এবং তাদের নিজের প্রয়োজনকে সামনে রেখে অগ্রিম চিন্তা ভাবনা করে কাজ করে। আজ বাংলাদেশ জামাত ইসলামী চিন্তা করেছে, দীর্ঘদিন আমাদেরকে তারা কাজ করতে দেয় নাই, আমাদেরকে তারা নিষিদ্ধ করে রাখছিল, আমাদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতিত করেছে। সেজন্য আমরা পেয়েছি এবং এখনো চাচ্ছি যে আমাদের অবস্থাটা নিজেদেরকে মূল্যায়ন করে আমাদের সাধ্য মতো যেখানে যেখানে আমরা ভালো পেয়েছি অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোর চেষ্টা করেছি। এবং আমরা চাচ্ছি যে আগামী নির্বাচনটা আমরা 300টা আসনেই নির্বাচন করতে চাই। এখানে একটা কথা আছে যে আমরা ইসলামী আদর্শিক যারা বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র চায় তাদেরকে একসাথে করে ঐক্যবদ্ধ করে আমরা একটা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা অথবা ইসলামী শাসন ব্যবস্থা চালুর ব্যাপারে এই দেশে যাতে একটা ঐক্য, একটা সমঝোতা প্রতিষ্ঠা হয়। তো আপনি যদি সমঝোতা করতে চান তো আগে তো নির্বাচনে ক্যান্ডিডেট বা নমিনি এদেরকে তো আপনার থাকতে হবে, এরপরে তখন সমঝোতা করার জন্য কথা বলতে হবে। আপনার কোনো ক্যান্ডিডেট নাই, আপনাকে সমঝোতা করতে আসবে বলেন? আচ্ছা, এটা তো কোনো কথা হলো না। আপনার সেজন্য কথা আসলে ইসলামী খুবই পূর্ব সুন্দরভাবে আপনি আপনার অবস্থানটা পরিষ্কার করেছেন। আমি এইখানে একটু প্রশ্ন করতে চাই যে তাহলে কি আপনারা যে স্থানীয় সরকার নির্বাচনের কথাও আসছে, যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার অনেকেই চাচ্ছেন, আপনারাও কি আসলে আপনাদের সাংগঠনিক শক্তি, সাংগঠনিক অবস্থা আরো শক্তিশালী করার জন্য আপনারা কি স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন? স্থানীয় সরকার নির্বাচন হলেও আমাদের আপত্তি নাই, এই কারণে যে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশে একটা নির্বাচনী আবহ তৈরি হবে এবং একটা অবস্থা বোঝা যাবে সামনে নির্বাচনটা কেমন হবে। সেজন্য আমরা এটাতে দ্বিমত আমাদের নাই, তবে তারা পর্যালোচনা করে যেটা তাদের জন্য ভালো সেটাতেই আমরা রাজি আছি। জি, আপনি আরেকটা কথাও বললেন যে ইসলামিক যে দলগুলো রয়েছে তাদের নিয়ে একটি জোটের চিন্তা হয়তো আপনাদের আছে। আমরা এটাও দেখছি যে জামাতে ইসলামের নেতৃত্বে ইসলামিক দলগুলোকে নিয়ে একটি জোট গঠনের কথা আমরাও শুনছি। এই বিষয়টা একটু নিয়ে জানতে চাই, আপনাদের জোটে ঠিক কোন কোন দলগুলো থাকছে? আমাদের জোটে যারাই ইসলাম চাই, তার নাম যেটাই হোক না কেন, ইসলামী শাসনের পক্ষে, ইসলামী আদর্শের পক্ষে যারা কাজ করছে প্রত্যেকটা দলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে এবং আরো হবে ইনশাল্লাহ। অতএব এখানে কোনো বিশেষ দল এখানে নাই, মানে ইসলামপন্থী ইসলাম দল পাওয়া যাবে তাদের সাথে আমরা সমঝোতা করব। এটা ঐক্য হবে না, জোট হবে না, হইতে পারে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তার মানে এখনো আপনারা মানে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি যে আপনাদের জোটে কারা থাকছেন? আরে ভাই, আগে নির্বাচন ঘোষণা হোক, তারপরে সবাই প্রার্থী দেখ, তারপরে না এগুলো হবে। আচ্ছা, আগে তো এগুলো হয়। আচ্ছা আচ্ছা, জি, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। ছাত্রদের নেতৃত্বে যে দলগুলো আসার কথা আমরা শুনছি বা যে দলটি আসতে যাচ্ছে, অনেকেই বলছেন এর পেছনে আপনারা আছেন, এটাকে কিভাবে দেখেন? আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করেছি। ইসলামী ছাত্র শিবিরও একই কাজ করেছে, সামনেও আমরা এগুলো করব। ন্যায় প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার, অন্যায়কে ঠেকিয়ে দেওয়ার জন্য যা দরকার সব আমরা করবো ইনশাআল্লাহ। তার মানে এই ছাত্রদের নেতৃত্বে যে দলটা আসছে তাদের পেছনে আপনারা আছেন? আমরা যে যারাই জড়িত সকলের সাথে আমরা আছি। আচ্ছা জি, আমি আরেকটা প্রশ্ন করে শেষ প্রশ্নটা করতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে ভোটার টানতে জামাতে ইসলামী কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিচ্ছে? আমাদের একটাই কথা, সেটা হলো আল্লাহ হুকুম দিয়েছে জাস্টিস কায়েম করার জন্য, মানুষের কল্যাণের জন্য। এই জাস্টিসের জন্য, কল্যাণের জন্য যে যে কাজ করা দরকার সবগুলাই আমরা করছি এবং করব। বিশেষ কোনো একটা দিক না, সামগ্রিক ভাবে ইসলামের দৃষ্টিভঙ্গি, ইসলাম যেহেতু একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, সেহেতু টোটাল ইসলামকে চালু করার জন্য যা করার দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ। জি, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।